নমস্কার, রূপ ডেটা অ্যানালাইসিস চ্যানেলে আপনাকে আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাই। আমি রূপ সনাতন মণ্ডল আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হলো এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ। কিভাবে আমরা ক্যালকুলেশন করব এক্সেল শিটে এবং এই এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের গ্রাফটা কিভাবে আমরা তৈরি করব উইদাউট হেল্প অফ এনি আদার সফটওয়্যার। আমরা পুরো গ্রাফটা তৈরি করব শুধুমাত্র এক্সেল শিট এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ এবং ইটস গ্রাফ প্রিপারেশন। কিন্তু তার আগে এই এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ এইটা জানার আগে তৈরি করার আগে আমাদেরকে জানতে হবে যে ডিজিজ সিভিয়ারিটি বা ডিজিজ ইনফেকশন ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। তারপরে আমরা এই এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ আমরা ক্যালকুলেট করব এবং তার গ্রাফটা তৈরি করব। ডিজিজ সিভিয়ারিটি অর ইনফেকশন ইন্ডেক্স, অনেক সময় এটাকে পিডিআই ভ্যালু বলা হয়। এই পিডিআই ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটাও আমরা এক্সেল শিটেই ক্যালকুলেট করব। তার আগে আমরা ফর্মুলাটা দেখে নিই। ফর্মুলা হচ্ছে সাম অফ অল ডিজিজ রেটিং ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন টাইমস ম্যাক্সিমাম ডিজিজ গ্রেড। তাহলে আমরা এবার এক্সেল শিটে যাব। এক্সেল শিটে গিয়ে দেখব এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিভাবে ডিজিজ সিভিয়ারিটি অর ইনফেকশন ইন্ডেক্স অর পিডিআই ক্যালকুলেশন করা যায়। যেহেতু এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ ক্যালকুলেশন করার জন্য ডিজিজ সিভিয়ারিটি অর ইনফেকশন ইন্ডেক্স ক্যালকুলেশন করা খুবই প্রয়োজনীয়, তাই এই ভিডিওটির শুরুতেই আমরা প্রথমে পিডিআই ভ্যালু ক্যালকুলেশনটা দেখিয়ে দেব। আমাদের কাছে কিছু র ডাটা আছে, যেখানে আমাদের র ডাটাগুলো ফিল্ড থেকে যে স্কেলে আমরা র ডাটাগুলো কালেক্ট করি, যে ফরম্যাটে আমরা র ডাটাগুলো কালেক্ট করি, সেইগুলোর একটা প্রেজেন্টেশন আমরা এখানে দিয়েছি। জেনারেলি আমরা বিভিন্ন প্ল্যান্ট থেকে প্ল্যান্টে আমরা ডিজিজের রেটিংটা আগে করে থাকি, গ্রেড করি বা স্কেল করি ডিজিজের বা স্কোর করি। সেটা কীরকম, যে আমরা জানি আমরা জেনারেলি 0 to 9 স্কেলের একটা ডিজিজ গ্রেড আমরা সবসময় ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমি এখানে একটা এক্সাম্পলের জন্য একটা র ডাটা দিলাম। একটা ফিল্ডে গিয়ে একটা রেপ্লিকেশনের আমরা 10টা প্ল্যান্টকে দেখলাম, দেখে সেখানে তাদের ডিজিজের কি স্কোর হলো সেটাকে বা ডিজিজের কি গ্রেড আছে সেটাকে আমরা খাতার মধ্যে টেবুলেশন করি এবং সেটা তারপরে এক্সেল শিটে আমরা তুলে ফেলি। তাহলে মনে করি প্রথমে একটা প্ল্যান্ট আমরা অবজার্ভ করলাম যার ডিজিজ গ্রেড আমরা তাকে দিলাম 0, অর্থাৎ সেখানে কোনো ইনফেকশন হয়নি। প্ল্যান্ট 2, সেখানে আমাদের দেখে মনে হলো এটা 3 নম্বরের 3 গ্রেডের ডিজিজ হতে পারে। এইভাবে আমরা 10টা প্ল্যান্টকে অবজারভেশন করলাম এবং সেক্ষেত্রে আমরা ডিজিজের বিভিন্ন স্কেল বা গ্রেডগুলো আমরা তাদের পাশে পাশে বসে রাখলাম। এবার এখান থেকে এই প্ল্যান্টটির আমরা কি করব, তার পিডিআই ক্যালকুলেশন করব। এই প্ল্যান্টটির এই জেনোটাইপটির যে 10টা প্ল্যান্ট নিয়েছি, সেই জেনোটাইপের 10টা প্ল্যান্ট বা সেই ভ্যারাইটিটার 10টা প্ল্যান্টের ডিজিজ স্কোরের উপরে ডিপেন্ড করে আমরা কি করব, পিডিআই ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব, এই ডেটাটা থেকে আমরা একটা নতুন ফরম্যাটে ডেটাটাকে সাজিয়ে নেব। কিভাবে না, ডিজিজ স্কোর অথবা ডিজিজ গ্রেড। আমরা এই ডেটার মধ্যে দেখতে পাচ্ছি 4 ধরনের স্কোর। একটা হচ্ছে 0, অর্থাৎ কোনো ডিজিজ আসেনি, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। তাহলে আমরা যত রকমের স্কোর আছে এই ডেটা শিটে সেটা আমরা তুললাম। সেখানে আমাদের 0 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এবার নাম্বার অফ স্যাম্পেল, অর্থাৎ এই এই 0 গ্রেডে কতগুলো প্ল্যান্ট আমরা পেয়েছি। 0 গ্রেডে আমরা এখানে যদি দেখি তাহলে 2টো প্ল্যান্ট পেয়েছি। 3 গ্রেডের আমরা 5টা প্ল্যান্ট পেয়েছি। 5 গ্রেডের আমরা 2টো প্ল্যান্ট পেয়েছি এবং 7 গ্রেডের আমরা একটা প্ল্যান্ট পেয়েছি।
এদের থেকে আমরা ডিজিজ রেটিং ক্যালকুলেশন করব। ডিজিজ রেটিং আমরা কিভাবে ক্যালকুলেশন করব? খুবই সিম্পল। ডিজিজ রেটিং ক্যালকুলেশন করার জন্য আমরা জাস্ট ইকুয়াল সাইন দেব এবং ডিজিজ গ্রেড টাইমস নাম্বার অফ স্যাম্পল, ডিজিজ গ্রেড 0 টাইমস নাম্বার অফ স্যাম্পল। এটা ক্যালকুলেশন করার পর আমরা এটাকে ড্র্যাগ করে দেব, তাহলে সব ইন টাইমস 2, এবার আমরা ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দিলে সব ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেশন হয়ে গেল, অর্থাৎ রেটিং যতগুলো ডিজিজ গ্রেডের এগেনস্টে তাদের রেটিংগুলো আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমাদের এই যে ডিজিজ গ্রেডিং আছে, গ্রেড করা হয়েছে, সেই গ্রেডের মধ্যে ম্যাক্সিমাম ডিজিজ গ্রেড কত? আমরা জানি ম্যাক্সিমাম ডিজিজ গ্রেড এই ক্ষেত্রে হচ্ছে 7 হয়ে গেল। এবার আমরা পিডিআই ক্যালকুলেশন করব। পিডিআই এর ফর্মুলা আমরা কি বলেছিলাম? সাম অফ অল ডিজিজ রেটিং ইনটু 100, সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন ইনটু ম্যাক্সিমাম ডিজিজ গ্রেড। তাহলে আমাদের এখানে কি করতে হবে? সাম অফ টোটাল রেটিং ক্যালকুলেশন করতে হবে এবং নাম্বার অফ স্যাম্পল, নাম্বার অফ স্যাম্পলস আমাদের এখানে 10টা, তবু আমি সামেশন করে দেখাচ্ছি। আমাদের নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 10, এটাকে ড্রপ করে দিলে এখানে আমাদের, এবং টোটাল ডিজিজ রেটিং হচ্ছে 32। তাহলে ফর্মুলা অনুযায়ী ইকুয়াল সাইন দিলাম, টোটাল ডিজিজ রেটিং হচ্ছে 32 টাইমস 100 ডিভাইডেড বাই আমাদের ম্যাক্সিমাম, আমাদের ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল স্যাম্পল, এখানে 10 টাইমস ম্যাক্সিমাম ডিজিজ গ্রেড। এবার আমরা এন্টার প্রেস করব আর আমাদের পিডিআই ভ্যালু ক্যালকুলেশন হয়ে যাবে। এইভাবে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেপ্লিকেশনের, ইন্ডিভিজুয়াল জেনোটাইপের আমাদের এইভাবে পিডিআই ক্যালকুলেশন করতে হবে। এবং এই এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ অ্যানালাইসিস করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ইন্টারভ্যালে, অর্থাৎ বিভিন্ন টাইমস ইন্টারভ্যালে, সেটা 7 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, বিভিন্ন টাইম ইন্টারভ্যালে আমাদের কিন্তু ডিজিজের ডেটা ফিল্ড থেকে তুলতে হবে এবং সেটাকে পিডিআইতে বা ডিজিজ সিভিয়ারিটিতে বা ডিজিজ ইনফেকশন ইন্ডেক্সে কনভার্ট করতে হবে। করার পর আমরা এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ কিন্তু করতে পারবো। সবসময় এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ যদি আমাদের অ্যানালাইসিস করব, এটা যদি আমরা আগে থেকেই ভেবে থাকি, তাহলে চেষ্টা করা উচিত ইকুয়াল ইন্টারভ্যালে ডিজিজের ডেটাকে কালেকশন করা, অর্থাৎ 7 ডেজ ইন্টারভ্যাল অথবা 10 ডেজ ইন্টারভ্যাল অথবা 15 ডেজ ইন্টারভ্যাল, এইভাবে। এবার আমরা এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ কিভাবে ক্যালকুলেশন করব সেটার ক্ষেত্রে আমরা সেটা দেখে নেব কিভাবে ক্যালকুলেশন। তার আগে এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের ফর্মুলাটা দেখে নেব, যে এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের কি ফর্মুলা আছে, এবং সেই ফর্মুলাটা দেখার পর আমরা এক্সেল শিটে এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ তৈরি করব। এর ফর্মুলাটা হলো summation of yi plus 1 divided by 2 times ti plus 1 minus ti, অর্থাৎ দুটো টাইম ইন্টারভ্যালের যে ডিজিজের সিভিয়ারিটি আছে, অর্থাৎ পিডিআই ভ্যালু বা ডিজিজ সিভিয়ারিটি বা ডিজিজ ইনফেকশন ইন্ডেক্স যা আছে, তাদের যোগফল কি 2 দিয়ে ভাগ করার পর এবং তাদেরকে টোটাল টাইমসের যে ইন্টারভ্যাল আছে, সেটা 7 ডেজ ইন্টারভ্যাল বা 14 ডেজ ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যাল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, যেখানে আমি এখানে লিখেই দিয়েছি যে ফর্মুলাটির মধ্যে y is an assessment of disease, অর্থাৎ y হলো পিডিআই ভ্যালু বা ডিজিজ ইনফেকশন ইন্ডেক্স বা ডিজিজ সিভিয়ারিটি, এবং t হলো টাইমস, এবং n হচ্ছে নাম্বার অফ, এখানে n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, নাম্বার অফ অবজারভেশন মিন্স এখানে কতবার আমরা, কত দিন ইন্টারভ্যাল আমরা কতবার করে এই ডিজিজের পিডিআই ক্যালকুলেশন করেছি। এখানে কিন্তু এটা নয় যে
নাম্বার অফ প্ল্যান্ট, এটা কিন্তু এখানে নাম্বার অফ প্ল্যান্ট নয়, এখানে হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ টাইমস, যে কতবার আমরা এরিয়া আন্ডার বা কতবার কোন কোন ডেটে কতবার আমরা এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের জন্য পিডিআই ভ্যালু আমরা ফিল্ড থেকে ক্যালকুলেশন করেছি বা ফিল্ড থেকে আমরা ডেটা কালেকশন করেছি। এবার এই এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের আমি যে ফর্মুলাটা এখানে দেখিয়েছি সেই ফর্মুলাটা হচ্ছে মেডেন এট অল 2007 এর অ্যাকর্ডিং টু, এবং তার রেফারেন্সটা আমি নিচে এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এক্সেল শিটে এসে কিভাবে পিডিআই ভ্যালু ক্যালকুলেশন করব, সরি কিভাবে এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ ক্যালকুলেশন করব সেটা আমরা দেখাচ্ছি। আমার এক্সেল শিটে একটি টাইমের বিভিন্ন টাইম ইন্টারভ্যালের কিছু ডেটা রয়েছে এবং তার সঙ্গে পিডিআই ভ্যালুগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ যেভাবে আমরা পিডিআই ক্যালকুলেশন করেছিলাম সেইভাবে পিডিআই ক্যালকুলেশন করে এখানে পুট করতে হবে, যেটা হচ্ছে 0 ডেজ, অর্থাৎ ডিজিজ ইনফেকশন শুরু হওয়ার প্রথম দিন। এটা মনে রাখতে হবে যে ডিজিজ ইনফেকশন শুরু হওয়ার প্রথম দিনের আমরা যদি দেখি সেটা হচ্ছে 0 ডেজ, এবং 0 ডেজে আমাদের পিডিআই ভ্যালু অলওয়েজ 0ই থাকবে, কারণ তখন ইনফেকশন শুরু হয়নি। এরপরে তারপরে 7 দিন পরে আমরা যদি 7 ডেজ ইন্টারভ্যালে আমরা যদি ডেটা কালেকশন করি তখন দেখা গেল পিডিআই ভ্যালু, অ্যাভারেজ পিডিআই ভ্যালু 10 এসছে, 10% হয়েছে। তারপরে আমরা 7 দিন আবার 7 দিন ইন্টারভ্যালে এখানে ডেটা নিয়েছি, সেটা হচ্ছে 14 ডেজে 35, 21 ডেজে 50 এবং 28 ডেজে 65। এই ডেটাগুলো আমাদের কাছে, আমি এটা একটা জাস্ট স্যাম্পল হিসেবে ডেটা নিয়েছি, আপনাদের কাছে যে ডেটা থাকবে সেই ডেটাকে এইভাবে পুট করে আপনারা এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ ক্যালকুলেশন করতে পারেন। এবার এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ সবসময় আপনাদের কাছে এটা মাথার মধ্যে রাখতে হবে যে 0 ডেজ এবং 0 পিডিআইতে এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ অলওয়েজ 0, অর্থাৎ এইটা ক্যালকুলেশন করার, এখানে ক্যালকুলেশন করার কোনো জায়গা নেই। এইবার আমরা সেকেন্ড থেকে ক্যালকুলেশন করব, অর্থাৎ 7 ডেজে যে 10 ইনফেকশন 10 পিডিআই ভ্যালু হয়েছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের ফর্মুলা অনুযায়ী, ফর্মুলা হচ্ছে প্রথমে এই ওয়াই আই প্লাস 1 প্লাস ওয়াই আই ডিভাইডেড বাই 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, টাইমস টি আই প্লাস 1 মাইনাস টি আই, then press the enter. This is the formula and আমরা এখানে পুট করে দিয়েছি। এবার আমরা এটাকে ড্র্যাগ করে দিলে সমস্ত পিডিআই ভ্যালুগুলো ক্যালকুলেশন হয়ে যাবে। ক্যালকুলেশন হয়ে গেলে টোটাল এরিয়া হচ্ছে আমাদের সামেশন করলেই আমাদের টোটাল এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভ সামেশন করলে ক্যালকুলেশন হয়ে যাবে। এটা হলো টোটাল এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের ভলিউম। এবার এইটাকে আমরা কিভাবে গ্রাফে কনভার্ট করব। জেনারেলি এই এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভে যে ধরনের গ্রাফ থাকে সেই গ্রাফগুলো আমরা আমাদের একমাত্র আমি যতদূর জানি আর সফটওয়্যারে সেগুলো করা সম্ভব, কিন্তু বাকি এরকম কোনো খুব সহজ সফটওয়্যার অ্যাভেলেবেল নেই যেখানে এই ধরনের গ্রাফগুলো তৈরি হয়। তাই আমরা আজকে একটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই গ্রাফটাকে আমরা প্লট করব সেটা দেখাবো। এই গ্রাফটাকে প্লট করার জন্য আমাদের কি করতে হবে, শুধুমাত্র টাইমস এবং পিডিআই এই দুটো ডেটা নিয়ে আমাদের একটি নর্মাল স্ক্যাটার গ্রাফ ডায়াগ্রাম প্রথমে তৈরি করতে হবে। সেই স্ক্যাটার ডায়াগ্রামটা এই রকম হবে। আমরা সেই স্ক্যাটার ডায়াগ্রামটাকে তৈরি করে এখানে কিছু কারসাজি করে
গ্রাফটা তৈরি হয়ে গেল। আমরা দেখতে পেলাম কি সুন্দরভাবে, যেরকম রিসার্চ আর্টিকেলে আমাদের এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের যে গ্রাফটা থাকে, সেই গ্রাফটা আমরা তৈরি করে ফেললাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে। গ্রাফের এখানে প্রত্যেকটা ভ্যালু এখানে দেওয়া আছে, অর্থাৎ টাইম ইন্টারভ্যালে, অর্থাৎ প্রথম 7 ডেজের ইন্টারভ্যালে ফার্স্ট 7 ডেজে 35 ডিজিজ ইনফেকশন হয়েছে, সেকেন্ড যে 7 ডেজের ইন্টারভ্যাল তাতে 157.50 এই টোটাল ডিজিজ ইনফেকশন, অর্থাৎ ডিজিজ ইনফেকশনের আমরা যদি গ্রাফটা দেখি সেটা ক্রমশ ইনক্রিজ করেছে, এবং টোটাল আমাদের যতগুলো দিনের আমরা ডেটা নিয়েছি সেই দিন অনুযায়ী, অর্থাৎ সেখানে আমার টোটাল এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস হচ্ছে 89.50। এইটাই হলো আমাদের এরিয়া আন্ডার ডিজিজ প্রোগ্রেস কার্ভের ক্যালকুলেশন এবং তার গ্রাফ প্লটিং। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের যদি এই ধরনের আরও নতুন ভিডিওর দরকার তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করে আপলোড করার জন্য। ধন্যবাদ।